শুনতে বাসনা দয়াল তুমি খুলে বলো না। এখন গুরুর জন্ম মরণ আছে কিনা, গুরু খণ্ড না অখণ্ড? আমি কোন দিন হতে গুরু হলাম? আমার যদি গুরু থাকে তাহলে সে গুরুটা কি? তারপরে তুমি আর আমি তো একই। তুমি আমি একই প্রাণী, তবে কেন তোমার গুরু মানে? আচ্ছা বাবারা, আপনারা স্কুলে লেখাপড়া করছেন না? করছেন তো? 2 দিন গেছিলাম, 2 দিন। স্কুলে আপনারা যারা গেছেন তারা কি মানুষ না? লেখাপড়া শিখাইছে কি হাতি তাই সে শিখাইছে না মানুষে শিখাইছে? মানুষে। শিখেছি কেন? আমি মানুষ, যিনি আমার স্কুলের স্যার তিনিও মানুষ নাকি? আমারও চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, পেট পিঠ সব আছে। আমি যার কাছে শিখলাম তারও সব আছে। আমার কাছে কি নাই? সে যা জানে ওই বিদ্যাটা আমার কাছে নাই। এই জন্য ওই বিদ্যায় আমি গ্রহণ করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আমি ওই স্যারের কাছে যে আত্মসমর্পণ করছি নাকি বাবা? তো মানুষই তো মানুষের কাছে যাইব। লালন সাইজি বলছে না, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি। মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। তুমি মানুষ বইলেই তো আর একজন মানুষের গোলামি করবা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য। আর তুমি যদি মনে করো তুমি মানুষ না, তাহলে তুমি গুরুর দরবারে যাইও না। আর যদি মনে করো মানুষ, তাহলে তোমার মানুষের কাছে যাইতে হবে। আমি ছোট্ট কথাটা আগে বলে দিলাম, গুরু খণ্ড কি অখণ্ড? আমি বিষয়টা বলবো। গানের মধ্যে একটা কথা আছে, গুরুর মাথার শিষ্যের পাও। দয়াল এই কথাটা বুঝাইয়া দাও। শান্তি এটা তারা তো বাবা বেদমি মাফ করবেন, তোমার যা করার দরকার তাই করো। বাবা এটা হলো আপনাদেরকে দেখানোর জন্য। মাথা বেচছেন কোন জায়গায়? ভৈরব। মাথা বেচছেন কোন জায়গায়? মাইজ ভান্ডার নাকি? গুরুর কাছে কি মাথা বিক্রি করে না? তো গুরু হইল মাথা, আর ভক্তি দিল গুরুতে কোন জায়গায়? শিষ্যের ভক্তি দিল গুরুর পায় নাকি? এই জন্য গুরুর হইল মাথা, মানে মাথাটা বেচছে, আর ভক্তি দিছে কোন জায়গায়? গুরুর পায়। এই জন্যই শিষ্যের গুরু, গুরুর মাথা আর শিষ্যের পায়। এটার বাস্তব বর্তমানে দেখানোর জন্য এই কাজটা করলাম। বেদবিটা মাফ করবেন। তবে সনাতন ধর্মের শাস্ত্রে আর একটা কথা আছে, সেই জবাবটা আমি করার চেষ্টা করব। আগে যেখান থেকে কথা সেখান থেকে আমার বাজানের একটা গান ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিধাতা যিনি, অভাজানাত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনি না তোর গুরু কেমন ধন, বাবা চিনি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনি না তোর গুরু কেমন ধন, বাবা চিনি না রে গুরু কেমন অনন্তয়াদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ করে, সে তো রসুল রূপে করছে আগমন।
দাতারে সে তো রসুল রূপে করছে আগমন ওরে পাগল মন সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খুলে রাখছে দোস্তের মনে পাগলা মাসে খুলে রাখছে দোস্তের মন করে পাগল মন চিন্তি না তোর গুরু কেমন ধন বাবা চিন্তি না তোর গুরু কেমন ধন পাগল ধন চিন্তি না তোর গুরু কেমন ধন ভাই চিন্তি না তোর গুরু কেমন ধন পাগল ধন যখন রেসালত প্রতিষ্ঠা হইল কি হইল বাজার জান্নাতের দ্বার খুইলা গেল রে বাবা তখন আবার আসে খোঁজা ভজে ওই চরণ আসে খোঁজা ভজে ওই আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে খোঁজা ভজে ওই চরণ জারি হইল রেসালত পিছনে গেল জারি হইল রেসালত পিছনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিন্তি না তোর গুরু কেমন ধন বাবা চিন্তি না রে ভান্ডারি কি ধন ওরে পাগল মন চিন্তি না তোর বইরা বলি কি ধন এই তিন ধারা প্রাপ্ত যারা হয় বাজার এই দুনিয়ায় আল্লাহ নবী আলীরে তারা ওরে তোর গুরু হইল তাদেরই একজন আমরা জানবো গুরু হইল ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলীরে তারা ও তোর হাসিব বাবা তাদেরই একজন আমরা জানবে হাসিব বাবা তার খলিয়া তার খলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া তুই দেখ না চাইয়া একা শোনেই পোষারই চারজন রে পাগলা একা শোনেই পোষারই চারজন ওরে পাগল গন চিন্তি না তোর গুরু কেমন ধন বাবা চিন্তি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল গন চিন্তি না তো বাজান কেমন ধন গুরু খণ্ড কি অখণ্ড গুরু হলো অখণ্ড গুরু কখনো খণ্ড হয় না কারণ গুরু হলো জাতে খোদা
গুরুকে মানব জানে যেই অজ্ঞানে নরক অগ্নি তারক গ্রাসে ভজমন গুরুর চরণ পাবি শান্তি। গুরুকে মনুষ্য জ্ঞানে যে ব্যক্তি ভাবে, যে ব্যক্তি দেখে, তার গুরু ভজন হয় না, গুরু ধরা হয় না। লালন সাই যেই জন্য বলছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। সাইজি লালন কয় না এমন কথা, কুরআনে কয় লালন কয় না এমন কথা, কুরআনে কয় পরে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাষ্টালি নৌকা খালি নাই ডুবার ঘর, রূপকাষ্টালি নৌকা খালি নাই ডুবার ঘর, সে নৌকা নাই ডুবার ঘর, যাবে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি, ওরে যাবি নবীর নৌকাতে আয়। আজান রূপ কাষ্ঠের নৌকা খালি নাই ডুবার ভয়, এটা আমজাম করেই কাঠের নৌকা না, এটা হলো রূপ কাঠ। রূপ কাঠ হলো চেহারা, রূপ হইলো এই যে সৌন্দর্য। তোমার যে রূপ, যে মুর্শিদের রূপে তুমি জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, ওই মুর্শিদের রূপে ছোঁয়ার হইলে তোমার ডুবে মরার ভয় থাকে না। যে মুর্শিদ সেই তো রাসূল হাতে নাই কবুল খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা, এই কথা কে কয়? এই কথা কোরআনে কয়। কোরআনে কোথায় কয়? সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আল্লাহর কি কোনো ধ্বংস আছে? না। আল্লাহর কি কোনো লয় আছে? না। আল্লাহর কি কোনো খণ্ড আছে? আল্লাহর কি কোনো শেষ আছে? না। আল্লাহর কোনো অভাব আছে? না। আল্লাহর গেলে কিছু নাই। তাই যিনি গুরু হয় তার কোনো কিছু এই ধরনের নাই। গুরু কিন্তু একটা দেহ না, গুরু কিন্তু একটা দেহ না, গুরু একটা পাওয়ার, একটা শক্তি। তাই আমার বাজানটা গানের মধ্যে বললো, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? তোমার ভিতর, আমার ভিতর, সবার ভিতরে যেই প্রাণ সত্তা, যেই শক্তিটা বিরাজমান, ওই সত্তাটার নাম হইল গুরু। বাজান শেষে তার গানের ছন্দ বলছে, অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশদাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে হইয়া রাখছে দোস্তের মন। অর্থাৎ আল্লাহ নামটা তিনি হলো নিরাকার, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জায়গা দখল করে না, এটার নাম হলো নিরাকার। তখন হলো আল্লাহ। আর নিরাকার যখন আকার রূপ ধারণ করে, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই যে গুরু, এটা হলো মহাগুরু, এটা হলো মহাগুরু। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছেন, সেই হলো মহাগুরু। তার কোনো ধ্বংস নাই, ক্ষয় নাই, তার কোনো গুরুও নাই। এই যে তার যে গুরু নাই, এটার আমার প্রমাণটা কি? আমার নবী যে মেরাজ আল্লাহ নিল একবার সপ্তম আসমান ভেদ করিয়া সিদরাতুল মুনতাহাপুরি যে, তারপরে যখন একটা 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 করে পর্দা উন্মোচন করে ৭০,০০০ মোহের পর্দা, আল্লাহ তাআলা বলে, আপনি আর পর্দা উন্মোচন করবেন না, আমি আপনার সাথে দেখা করবো না। কয় কেন? কয় আপনি তো ব্যামুরিদা, ব্যামুরিদার সাথে আমি কখনো দেখা দেই না। রাসূল কয়, ওই যে রূপ তো দুইটা, একটা নিরাকার আর একটা আকার। নিরাকার আল্লাহ
আকার রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে যে আপনি বেয়ামুরিদা, এই জন্য দেখা করবো না বাবা। রাসূলুল্লাহ বলে দুনিয়ায় থাকতে আমার বলতেন আমি কারো কাছে না কারো কাছে মুড়ি দিতাম। এখানে তো কোনো মানুষ নেই, মুড়ি দেবো কার কাছে? আমার আল্লাহ বলে দুনিয়ায় এমন কোন মানুষ আমি পাঠাই নাই যে আপনাকে মুরিদ করার যোগ্যতা রাখে। এই জন্য দুনিয়ায় জানাই না। কোথায় করুন কি চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করছে, কয় ডাইন হাত বাড়ান, ডাইন হাত বাড়াইছে, বাম হাতটা ডাইন হাতের লগে লাগিয়ে গেছে, কয় আপনার ডাইন হাতের সাথে যে হাতটা লাগছে ওই হাতটা ধইরা ওই হাতের কাছে আপনি বায়াত হন, মুরিদ হন। আমার রাসূল ওই হাতের উপরে যখন বায়াত হইলো, মুরিদ হইলো, কয় চক্ষু খুলেন, চক্ষু খুলছে, খুইলা দেখে নবী আমার নিজের কাছেই নিজে বায়াত হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী নিজের কাছে নিজে বায়াত হইছে, কলমায়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আকার আর একটা নিরাকার, ভেদ শুধু এখানে বোঝার বিষয়, আর কিছু না। পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 হরফ, এটা হলো হরফে শামস, সূর্যমুখী হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও হরফে শামস, সূর্যমুখী হরফ। সূর্যের পাওয়ার আছে, আলো আছে, চাঁদের কোনো পাওয়ার নাই। সূর্যের ধার করা, সূর্য থেকে ধার করা পাওয়ার নিয়ে চন্দ্রে আলো দেয়, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাই আরবি হরফ দুই ভাগে বিভক্ত, একটা হরফে শামস আর একটা হরফে কামার। হরফে কামার হলো চন্দ্রমুখী আর হরফে শামস হলো সূর্যমুখী। কলেমার শুরু থেকে শেষ পর্যন্ত 24টা হরফ, এই 24টা হরফই হরফে শামস, একটাও হরফে কামার নাই। অর্থাৎ আগাগোড়া সবে। এই চিনির গুড়া খান না, এই যে মেলায় এসে চিনির গুড়া, চিনির মানুষ খান না? আটা ময়দা দিয়ে চিনি দিয়ে বানায়, ওটা পেট চাটুন দিলে কেমন লাগে? মিষ্টি, মিঠা লাগে না? ওটা পাশা চাটলে কেমন লাগে? মিঠাই লাগে। মাথা পাশা, আগা পাশা কোনো জায়গায় নাই, অর্থাৎ জেনে চাটুন দিবা ওই জায়গায় মিষ্টি। চিনি গরু হয়ে গেছে, সে যাতে খোদা হয়ে গেছে, তার আগা মাথা সব সমান। আসতে বলো, ঠিক আছে। মুরিদের কথা আমারে কয়, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মা বাবার সেবা করি। মা বাবার সেবা তো করি লাগবো, কারণ তুমি তার একলা পারো নাই। তুমি যখন হইছো, তোমার হাতও আছে, পাও আছে, খালি এইটুকু করতে পারছো নাকি? কথা আছে না মিশা? মুখ আছে, কথা কইতে পারে না, হাত আছে, ধরতে পারে না, পা আছে, চলতে পারে না। মাত্র বাচ্চা হয়েছে, ও ক্ষুধা লাগলে আস্তে, আর কিছু তুমি করতে পারো নাই। এর আগে তুমি যখন মাতৃ রেহেমে চলে গেছো, মায়ের গর্ভে চলে গেছো, তোমার মুখ আছে, খাইতে পারো না, হাত আছে, ধরতে পারো না। মায়ের খাদ্য নারের সাথে তোমার নাভির নারের সাথে সংযুক্ত আছে, মায় খায়, ওটা তোমার ভিতরে একা একাই চলে যায়, চলে আসলে দুনিয়ায় সেই মা নিজে না খেয়ে তোমার খাওয়ায়, তোমার গোসল করায়, তোমার হাত পা ধোয়ায়, তোমার কোলে কান্দে কইরা, তারপরে এতদিন লালন পালন করে, তারপর তোমার আস্তে আস্তে হাত ধরে ধরে হাঁটা শিখায়। তুমি কত হাঁটছো মা বাবার বিছানায়, মা বাবার বুকের উপরে, বিছানার উপরে রাখি, সে পরিষ্কার করছে না? তখন তো তুমি তোমার মা বাবার কাছে ঋণী হয়ে গেছো, তোমার মা বাবার সেবা করবা। তো তুমি যদি না করো, তোমার জায়গা জাহান্নামে হইব। কারণ সে তোমার সেবা করছে, এখন তোমার বাবা মা বুড়ো হয়ে গেছে, বুড়া মানে গুড়া, এরা গোলাপানের মতো হয়ে গেছে, তুমি তার সেবা করবা। এটা তুমি কেবল এখানে তোমার মা বাবার ঋণটা পরিশোধ করলা, আর কিছু নেই। এটা মনে করো না যে তুমি অনেক কিছু বুঝে বলেছে, অনেক কিছু এখনো করো নাই। আল্লাহ তাআলা বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান হইলে আত্মসমর্পণকারী যে ব্যক্তি মুরিদ হয়, সে ব্যক্তি কেবল মুসলমান হয়। যে ব্যক্তি মুরিদ হয় না, সে ব্যক্তি সত্যিকারে মুসলমান হয় না। এই আল্লাহ হইলে এই কথা বলছে। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা যার যার অভিভাবক সহ ডাকবে, আজকে সে অভিভাবকটা কে?
সেটা হলো পীর ও মুর্শিদ, যার যার পীর ও মুর্শিদ। তোমার কোনো অভিভাবক যদি না থাকে তাহলে কি তোমাকে হাকিম কি উকিল না থাকলে কথা শুনবে? শুনবে না। তাই আল্লাহ তাআলা তোমার কথা শুনবে না। আল্লাহ বলছে বেমুরিদ হইয়া কবরে আইসো না। আল্লাহ পাক তার কোরআন মজিদে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। এই উসিলাটাই হলো পীর ও মুর্শিদ। তারপরে আল্লাহ তো আরো কইছে ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুর্শিদা, যার অন্তরে মোহরমরা হয়ে গেছে সে কোনদিন পীর ও মুর্শিদের কাছে যাইতে পারবো না। এটা তকদিরে থাকুন লাগবো, ভাগ্যে থাকুন লাগবো। পীরের গোলাম হওয়া তো সহজ না বাবা। আল্লাহর কাছে আত্মসমর্পণ সরাসরি করতে পারবেন না। আর আল্লাহ যদি নাইমা আসতো এর দ্বারাই তো একটা রূপ নিয়ে আমরা কি কেউ সেজদা তুলতাম না? আল্লাহ ঠিক আর সেজদা তুলতাম না। কিন্তু বর্তমান জমানায় আল্লাহ সামনে এসে খাড়াই থাকলেও যদি কয় আমি আল্লাহ আগে ওইরকম মাইরে লইব। আর যদি আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করা যাইতো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের দরকারও ছিল না। নবুয়তের জামানায় নবী আর বেলায়েতের জামানায় ওলি, পীর ও মুর্শিদ। নবী পর্যন্ত নবুয়তের যুগের সমাপ্তি, মাওলা আলীর মাধ্যমে এই বেলায়েতের পীর ও মুর্শিদের শুরু। তাই বাবা বলার জন্য চেষ্টা করলাম। আমি ছোট্ট একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, আপনার গাড়ি কইবেন। এই বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কারা বাবা? শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লিল আলাইহি। সিলেটের মাটিতে শুয়ে আছে নাকি? শাহজালাল বাবা মুরিদ হইছে, তার পীরের নাম হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমাতুল্লিল আলাইহি। মায়ের পেটে দিকে 18 পারা কোরআন মুখস্থ কইরা জন্ম নিছে একজন ব্যক্তি। আর নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর একজনের কাছে মুরিদ দিছে, তার পীরের নাম হযরত আবু সাঈদ মাকজুমি রহমাতুল্লিল আলাইহি। বড় পীর কইছে আমি 18 পারা কোরআন মুখস্থ কইরাও ভূমিষ্ঠ মায়ের পেট থেকে মুখস্থ কইরাও দুনিয়া এসে মুরিদ হইলাম। গাদার দলের তোরা কেউ বেমুরিদা থাইস না। 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। সেই খাজা বাবারও পীর আছে, তার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লিল আলাইহি। আপনারা কোন মাযহাবের লোক? মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমাতুল্লিল আলাইহি, তার শর্ট নাম হইল নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কিবলা ইমাম বাকের রহমাতুল্লিল আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাদের মাযহাবের যে ইমাম তারও একজন পীর আছে। তারপরে বৈরাবর, মাইজ ভান্ডার, আটরশি, লোহালি, চন্দ্রপুরি, এগুলা কইলে কোনো রাত দিন বইরা কইলে শেষ হইব না। এরা বেকেই মুড়ি দিল, জাগে করে না আমরা ইসলাম পাইলাম, ধর্ম পাইলাম। তুমি মুড়ি দিবে না, তুমি কোন জায়গার চৌধুরী? হ্যাঁ মুড়ি হইবে না, হইবে না। তোমার ভাগ্যে নাই তাই তুমি হইবে না, কিন্তু তুমি বিরোধিতা করো না। তোমাদের জন্য বলছে শেখ সাদি রহমাতুল্লিল আলাইহি বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান। যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। এখন তোমার মনে চাইলে মুরিদ হইবে, মনে না চাইলে না হইবে। আল্লাহ কইছে বেমুরিদ হয়ে কবর আইসো না। তুমি যদি কবরে যাও ফেরেশতা গো গুরজুর বাড়ি গুতা যেদিন খাইবে ওই দিন কেন যাইবে, এর আগে টের পাইবা খালি গুতাইবো গুতাইবো করে। তারে কি আর পাশরিতে পারে না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে গারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলো ভোলামন ভোলামন আরে যার মুখ দেখিলে দুঃখ
যার মুখ দেখিলে দক্ষ সাগরে ও বাবা রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল বলিয়া যায়। তুমি এমন একজন সোনার মানুষ, তুমি এমন একজন মহামানুষ, তুমি এমন একজন বহিরাবরী, তুমি এমন একজন হাসিব বাবা, তুমি এমন একজন রশিদ বাবা, তুমি এমন একজন তুলা চান, তুমি এমন একজন আরাফাত চান, তুমি এমন একজন লোহালিশা, তুমি এমন একজন ইব্রাহিম শাহ, তুমি এমন একজন মাইজ ভান্ডারী, তুমি এমন একজন সুরেশ্বরী। পাও যদি সংসারে তোমার জীবন তোমার বিলাইয়া দাও, জীবন যৌবন জীবন তোমার বিলাইয়া দাও তোমার উপরে। জানতে চায় তারপরে এই গানটা কেন শিষ্য গায়। দুই কোলে সুলতান ভান্ডারী, দুই কোলে সুলতান, এই দুই কোলে সুলতান ভান্ডারী, দুই কোলে সুলতান, সুলতান ভান্ডারী দুই কোলে সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন সবাই ক্ষণে থাকে আসমানেতে, আবার ক্ষণে থাকে জমিনেতে, আরে এক পলকে ছায়ের করে সারাটি জাহান। ক্ষণে থাকে আসমানেতে, আবার ক্ষণে থাকে জমিনেতে, এক পলকে, অর্থাৎ চোখটা খালি একবার বুঝলে না উঠাইলেন, এক পলকে ছায়ের করে সারাটি জাহান। যে ব্যক্তি এক পলকে সারা জাহান ছায়ের করতে পারে ওই ব্যক্তি আর খন্ড হইতে পারে? ওই ব্যক্তি কখনো খন্ড হইতে পারে না। আমার বলা কথাটা আমি শেষ করব একেবারে অল্প কথায়। ওই যে গুরুর মাথা শিষ্যের পা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের আমার। মা হলো প্রথম গুরু নাকি বাবা? মা বাবা প্রথম গুরু না? মা বাবা প্রথম গুরু। এখানে সনাতন ধর্মের মধ্যে এই জায়গায় একটা বিধান আছে, সবারে জানাই সত্যতে হরি, দাপরে কৃষ্ণ, ত্রেতাতে রাম, কলিতে গৌরাঙ্গ গোসাই নিমাই চান। কলিতে গৌরাঙ্গ গোসাই নিমাই, সেই নিমাইয়ের মা সে হলো শচী রানী। শচী রানী সে তার পুত্র হারা হয়। নিমাই হইল বনে 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 জল বন জঙ্গলে ঘুরে, আর মা হলো পিছে পিছে ঘুরে। বলে মা তুমি তো জানো তোমাকে কেন কাঁদাই, তোমার কাঁদতে হয় কেন? তোমার আগের জন্মের যে অভিশাপ ছিল সেই অভিশাপের কারণে তুমি পুত্র শোকে কাঁদো। আগের যুগের অভিশাপ সে সম্পর্কে আপনাদের জানা আছে। ত্রেতাতে যখন রাম ধনুকধারী ছিল, এই রামচন্দ্রমণির মা কইকেয়ী, রামচন্দ্রমণি কিন্তু কইকেয়ীর পেটে জন্ম নেয় নাই। তার মার নাম হইল সুমিত্রা, না সুমিত্রা। সুমিত্রার পেটে জন্ম নিছে হইল ভরত, কৌশল্যার পেটে জন্ম নিছে হইল রামচন্দ্রমণি। এখন এই রামচন্দ্রমণি, রাম আর লক্ষণ, এই দুইজন রে বনবাসে পাঠাইছিল কইকেয়ী। কেন? তার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি আমার ছেলেরে সিংহাসনে
বসাবো। এখানে আরো লম্বা কাহিনী আপনারা জানেন। রামের পিতার নাম রাজা দশরথ। দশরথের একটা ফোঁড়া হয় এই রানে। যখন ফোঁড়া হয়, ফোঁড়ার বিষে ছটপট ছটপট করে, তখন এই বিষের যন্ত্রণা কোনো মতে বাঁচে না। তো কইকেয়ী হইলো রাক্ষস কুলের নাম, রাক্ষস কুলের মেয়ে। সে কয় আপনার ব্যথাটা আমি এক মুহূর্তে সারা দিতে হবে। তাই নাকি? কেমনি বলো তুমি? আমি এত কষ্ট করতেছি। আপনি দেখেন কেমনে সারাই দেই, একটু পানি দিয়ে ভিজাইয়া। তো বাবা ফোঁড়া যখন পাকে, পানিতে ভিজিলে নরম হয়, তো নরম ফোঁড়ার মধ্যে মানে রানের মধ্যে মুখ লাগাইয়া এমন এক চোষণ মারছে মুখ দিয়ে, ভিতরের যত বদ রক্ত ছিল, এই পুষ ছিল, এই বদ রক্ত গুলি উনি পান করে ফেলছে। কারণ সে তো রাক্ষস কুলের, তার এটা খাইয়া অভ্যাস আছে। আমার বাবার কথা মনে হইল, কার কথা কিভাবে কখন এসে যায়। আমার বাবার এই গিরার মধ্যে একটা ফুরা হয়েছিল, ফুরার মুখ হইল 4 বছর, খুব কষ্ট করতেছি। তাই আমি আমার বাবার কইলাম, বাজান তোমার এই কষ্টটা তো সহ্য হয় না, আমি তোমার কষ্টটা একটু সারাই দিই। কয় কেমনে? আমি তোমার ফোড়ার মধ্যে আমার জিভে দিয়ে লাগতে লাগতে তোমার ফোড়াটা নরম হয়ে যাব। আমি সুষম দিলে তোমার ভিতরের ফুসগুলি চলে আসবে। আমি কাজটা করি। আমার বাবা কয়, বাবা তুই কেমন কথা কইলি? এটা তো বদরক্ত, বদরক্ত হইলে তোমার তো কষ্ট হয়। আমার কষ্টের জন্য তুই কাজ করবি, আমি এটা করতে দিব না, তুই কাজ করিস না বাবা। আমি মুখ নিয়ে যাই, কিন্তু আমার বাবা এই কাজটা করতে দেয় না। শিক্ষা বিদ্যার যোগ্যতা কোনো কিছু নাই বাবা, কিন্তু আমার বাবা আমার প্রতি খুব রাজি খুশি ছিল, খুব সন্তুষ্ট ছিল। আমার মনে হয় এই কারণেই এত দূর আসা, আপনাদের ভালোবাসা পাওয়া। আর যদি কাজটা করতে পারতাম তাহলে না জানি আরো কি আমার ভাগ্যে জুটত। আমার জন্য আমি কইলাম না, আপনার জন্য কইলাম। জাগো মা বাবা এখনো জীবিত আছে, এরকম কোন পরিস্থিতির সৃষ্টি হইলে সেই কাজটা করে দিয়েন, সে ওই কাজটার দান স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে। তো কই কি তো 100 শুনলি পুষ রক্ত ওটা খাই ফেলাইছে একেবারে। যখন চলে গেছে আরাম পাইছে না, বিবি তুমি আমার কাছে কি চাও বলো, আমি এত শান্তি পাইছি, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। কই কি কয় এটা জমা রাখলাম, আমার যখন প্রয়োজন পড়বো তখন আমি যাব। তা রাম, লক্ষণ আর হইল ভরত, এই 3 ভাই তারা এক মায়ের পেটে তোর জন্ম নেই নাই। তো কইকেয়ী যখন নাকি রামচন্দ্র মনিরের সিংহাসনে বসাবে রাজা দশরথ, তখন চিন্তা করে যে একবার যদি বড়জন বইসা পড়ে তাহলে আমার ছেলে তো আর সিংহাসন পাইল না। তখন কয় যে, স্বামী মনে আসেনি তোমার কি ওই যে তোমার কাছে একটা জিনিস পাব না, আমি যা চাবো তুমি তাই দিবে। দিবা তো? কহ দিব। সত্যি দিবা? কয় দিব। সত্যি 3 বার যখন স্বীকার করছে তখন কয়, আমি চাই এই মুহূর্তে রাম আর লক্ষণ এই 2 জনকে বনবাসে পাঠিয়ে দাও সীতা সহ, আর আমার ছেলেকে তুমি সিংহাসনে বসাও। রাজা দশরথ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিবিরে তুই এত বড় সর্বনাশ করবি এটা আমি জানতাম না, কিন্তু আমি যে ওয়াদায় আবদ্ধ হয়ে গেছি, এখন আমি কি করব? রামচন্দ্রমণিকে ধরে কাঁদতে লাগলো। রামচন্দ্রমণি বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার রাজ সিংহাসন লাগবে না, আমার পিতার এই হাত যেহেতু আমার মাথার উপরে আছে, আমার কোনো ভয় নাই। রাম যায়, রামের পিছনে পিছনে সীতা দেবী যায়। আমার স্বামী যখন বনবাসে যাবে, জঙ্গলে যাবো, আমি কি আর ঘরে থাকতে পারি? সীতা যায়,
লক্ষণ বলে যেখানে আমার দাদা নাই, যেখানে আমার ভগবান নাই, আমি সেই রাজ্যে থাকবো না। আমার দাদার সাথে আমার ভগবানের সাথে আমিও বনবাসে চলে গেল। বনবাসে ভরতরে দিল সিংহাসন। ভরত আবার চিন্তা করলো, হায় কাম রইল কি? ভরত হইল ওই রামচন্দ্রমণি যাওয়ার সময় রামচন্দ্রমণির পায়ের পাদুকা খরম এটা রাইখে দিছে যে দাদা এটা দিয়ে যান। এটা নিয়ে ওই রাজ সিংহাসনে নিজে না বসে রামচন্দ্রমণির পাদুকা জোড়া ওই সিংহাসনে বসে রাখে। এইভাবে রাজ্য চালায়। আর রামচন্দ্রমণি বলছিল, কইকেয়ী মা, আমি তোমার পেটে জন্ম নেই নাই বলে তুমি এত বড় অবিচার তুমি আমার উপরে করতে পারলে, আমারও তুমি বনবাসে পাঠাইলে আমি যাই বনবাসে, আমার কোনো আপত্তি নাই। আর যখন আমি কলি যুগে আমি নিমাই হয়ে জন্ম নিব, তখন তুমি হবে আমার মা, আমি তোমার গর্ভে জন্ম নিব, কিন্তু তোমাকে মা মা হিসেবে দেখবো, আমি তোমার কাছে থাকবো না। তুমি তখন সন্তান হারানোর বেদনাটা বুঝবা আর পিছনে পিছনে কাঁদবা, এই পাপের প্রায়শ্চিত্ত করবা, আমি তোমার গৃহে থাকবো না। এই জন্যে এই কলিযুগে যে নিমাই সন্ন্যাস, সে যখন ঘুরে তখন মনে করে যে মা তোমার কি মনে পড়ে না ত্রেতা যুগের কাহিনী? তুমি তো ছিলে কইকি, আমি নিমাই ছিলাম রামচন্দ্রমণি। সেদিন তোমাকে অভিশাপ দিয়েছিলাম, সে অভিশাপ পূর্ণ করার জন্য তোমার গর্ভে আমি এসেছি। আজকে তুমি সন্তান বেদনায় কাঁদো আর বুঝো আমার মাঝে কাঁদছিল, সেই কান্নাটা মায়ের কত বড় কষ্টের ছিল। যখন বলে তখন মা জোরহাত করে সন্তানের কাছে নত জানু হয়ে বসে যে বাবা আমি ভুল করেছি, আমার এই পাপের প্রায়শ্চিত্ত থেকে আমাকে তুমি রক্ষা করো, আমাকে পাপ থেকে মুক্ত করো। তখন মুক্ত করার জন্য মা হইয়া মা গুরু হইয়া সন্তানের পায়ে যখন ভক্তি দিয়া পড়ে, আগ্নিমাই সন্ন্যাস তার পাওখানা ওই মায়ের মাথার উপরে এইভাবে উঠাইয়া রাখে। রাখার পরে ওই মা শশী রানী তার ওই আগের জন্মের পাপ থেকে মুক্তি পায়। এই পর্যন্ত কথা ছিল, জবাব দিলাম তারে। এই পর্যন্ত কথা ছিল, জবাব দিলাম তারে। এইবার আমারও জিজ্ঞাসা আইল, সারাসারি নাই। আপনারা যদি কম পাইলে সাইরা দিতে চাই, ছাড়তাম না। সারাসারি নাই, টাকা তো আর কম নিব না। গুরু পাল্লা দিয়ে প্রশ্ন করে খালি অমনি বসে পড়বো না, তা হবে না। আজকে তা হইব না। গতকালকে গান করছি কুমিল্লা, সেই গান গাইছিলাম সুনীল কর্মকারের সাথে। হে বাবু, হে বুদ্ধি করে হে পাল্লা দিছে, সুনীল কর্মকার দিছে শীর্ষ, আমারে দিছে গুরু। আমি কই অত না, গুরু দিলেই যে পাইসা গেছেন তা না, আমিও ছাড়ব না। গতকালে ছাড়ি নিয়ে আজকেও ছাড়তাম না। আমার খালি জিজ্ঞাসা করা দরকার, ওই যে শিষ্য লিখতে দুইটা স লাগে। এই আস্তে, এই শিষ্য লিখতে লাগে কয়টা স? দুইটা স, একটা তালিব্য স আর একটা মধ্যাহ্ন স। স কিন্তু তিনটে, আর একটা বাকি আছে, এটার নাম হইল দুন্দের স। কিন্তু লাগে হইল পেট কাটা মধ্যাহ্ন স। আগে লাগে তালিব্য স রসিকার, তারপরে মধ্যাহ্ন সয় জফলা। এই যে মধ্যাহ্ন সর পেটটা যে কাটা, আমার জানা দরকার এই শিশের পেটটা কাটলো কবে? পেটটা কাটছিল কে? এই যে রাজু সরকার ছিলে রাখেন, কিন্তু বড় শিল্পী। মানে পেট কাটলো কবে এখনো কইতাছে, পেটটা কাটছিল কে?
এটাও জানা দরকার। এই কাটার কারণটা কি? আর যদি আপনি ওই মধ্যনসার জায়গায় দুন্তস লাগান, তালি বসা লাগান, কোনো কাজে না, শীর্ষ হবে না, পেট কাটতেই হবে। আমার জানা দরকার এই পেটটা কাটলো কবে, কে কাটলো, কাটার কারণটা কি? আরে এই পর্যন্ত কথাই আমার জিজ্ঞাসা করি পারে, হায় হায়, এই পর্যন্ত কথাই আমি জিজ্ঞাসা করি পারে। মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ। দর্পণ শব্দের অর্থ হইল আয়না। জনাব হান্নান মোল্লা ভাই আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সে ভাইজানের প্রতি সালাম ভালোবাসা রাখি, আপনাদের সবার প্রতি সালাম রাখি। মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তেমনি যার যার পীর মুর্শিদের চেহারা ছাড়া ওই খোদার রূপ দর্শন করা যায় না। তাই আমার সেখান থেকে গান, আমার গাউসুল আজমে কইরা বদিয়াছে কানে নাই নাই, আমার গাউসুল আজমে মাওলা বাবা আসে কানে নাই না। ওই আয়নাতে রূপ দেখিতে, ওই আয়নাতে রূপ দেখিতে আগুনে রাত পায় না। আমার গাউসুল আজমে আশিকা পায়াছে কানে নাই নাই, আমার গাউসুল আজমে মাঝ ভান্ডারি আসে কানে নাই নাই। আইনা যে জন পায় না, হায় হায়, আর সে আয়না কালকে আইনা যে জন পায় না, আর সে আয়না কালকে আয়না সবু আইনা যে জন পায় না। ওই আমার মাওলা বাবার নূরের ছবি, মাওলা বাবার নূরের ছবি, হাসিব বাবার নূরের ছবি, তারে ধরা দিলে তো আয় না, চোখে কুদরতি আয় না।